ডেথ ওভার স্পেশালিস্ট মোস্তাফিজ উপভোগ করেন ডেথ ওভারের খেলাই, আর এমন তথ্য জানিয়েছেন টাইগার পেসার নিজেই। একটা দৃশ্য খুবই পরিচিত, ডেথ ওভারের খেলা চলছে আর বল হাতে মোস্তাফিজ দৌড়াচ্ছে, অর্থাৎ বিষয়টি এমন হয়ে গেছে ডেথ ওভারের খেলা চলবে আর মোস্তাফিজকে বল হাতে দেখা যাবে না, সেটা যেন হতেই পারে না। জাতীয় দল হোক বা ফ্র্যাঞ্চাইজি, আগে বোলিং হোক বা পরে, ডেথ ওভারের বোলিংয়ে অধিনায়কেরা আস্থা রাখেন মোস্তাফিজে। টাইগার পেসার মোস্তাফিজই যেন ডেথ ওভারের সবথেকে বড় আস্থার নাম। জাতীয় দলের ডেথ ওভারে মোস্তাফিজ আক্রমণে থাকবে, এটা যেন একটা নিয়ম হয়ে গেছে, আর সেই নিয়ম চলছে এবারের আইপিএলেও। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা 7 ম্যাচেই ডেথ ওভারে বল হাতে নিয়েছেন মোস্তাফিজ, তার উপরেই সবথেকে বেশি আস্থা রেখেছে ধোনির দল চেন্নাই সুপার কিংস। ডেথ ওভার স্পেশালিস্ট মোস্তাফিজ নিজেও জানিয়েছেন, দর্শক হিসেবে ডেথ ওভারের খেলাই নাকি বেশি দেখেন তিনি। খেলতে খুব পছন্দ করলেও খুব বেশি খেলা দেখেন না, যেটুকু দেখেন তার বেশিরভাগই ডেথ ওভারের। আইপিএলে নিজের 7ম মৌসুম খেলছেন মোস্তাফিজ, তবে চেন্নাইয়ে এবারই প্রথম। 5 বারের শিরোপাধারী দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসারের একটি সাক্ষাৎকার প্রচার করেছে। নিজের উঠে আসা আইপিএলে খেলা এবং চেন্নাইয়ের অভিজ্ঞতা সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে সেই সাক্ষাৎকারে। মোস্তাফিজ ডেথ ওভারের বোলিং নিয়ে কতটা মনোযোগী এবং একজন দর্শক হিসেবে ডেথ ওভারের বোলিং তার কাছে কেমন, এমন প্রশ্নের উত্তরে মোস্তাফিজ বলেন, বরাবরই আমি একটু খেলা কম দেখি, তবে খেলতে পছন্দ করি। আমার মনে হয় এই সময়টা দেখলে ভালো হয়। টি-20 খেলা দেখলে আমি শেষের 4 ওভার মনোযোগ সহকারে দেখি, ব্যাটসম্যানরা কোন দিকে মারছে, কি করে, এগুলো একটু বেশি দেখি। এমনিতে আমি পুরো 40 ওভার খুব কম দেখি। এবারের আইপিএলে এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে 12 উইকেট নিয়েছেন মোস্তাফিজ, যা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় যৌথভাবে দ্বিতীয়। আইপিএলের মতো তারকা সমাবেশের টুর্নামেন্ট এবং বড় দলগুলোর বিপক্ষে খেলতে বিশেষ ভালো লাগা কাজ করে, এমনটাই জানিয়েছেন মোস্তাফিজ। তিনি বলেন, অন্য যে কোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে সব দেশের তারকারা সব থেকে বেশি থাকে। এখানে সফল হলে অন্য জায়গায় আমার জন্য সহজ হবে বলে মনে হয়। বেশ ভালো লাগা কাজ করে যখন আমি বড় দলের বিপক্ষে খেলি, আর বড় দলের বিপক্ষে আপনি যখন পারফর্ম করবেন তখন সেটা হাইলাইট হয় বেশি। আমার সবসময়ই বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে, অনেক দর্শক থাকে। এবারের আইপিএলে আর 2টি ম্যাচ খেলার সুযোগ পাবেন মোস্তাফিজ। 28শে সেপ্টেম্বর সানরাইজার্স হায়দ্রাবাদ এবং 1লা মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে চেন্নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মোস্তাফিজের ছুটি আছে এ পর্যন্তই। এরপর দেশে ফিরে যোগ দেবেন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে। 3রা মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে 5 টি-20 সিরিজ, আর সেই সিরিজে অংশ নিতেই মূলত আইপিএল ছেড়ে দেশে ফিরবেন মোস্তাফিজ।